প্রিয় দর্শকবৃন্দ, ইংলিশ লার্নিং এমএস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ও আজকের ভিডিওতে শুরু করতে যাচ্ছি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে। তো এই টেন্সের সূত্র ও উদাহরণগুলি ভালো করে রপ্ত করে নিন। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্সে সূত্র হচ্ছে এস প্লাস ভিপিএফ প্লাস ও প্লাস সি। ভিপিএফ এখানে ভার্বের পাস্ট ফর্ম বসবে। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট, তারপরে এটসেট্রা। আর নেগেটিভে কি হবে? এস প্লাস ডিড নট প্লাস ভিপিআরএফ প্লাস ও প্লাস সি। এরপরে সবগুলোতেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কিন্তু অক্সিলিয়ারি ভার্বের পাস্ট টেন্স হবে। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এস প্লাস ডিড নট প্লাস ভিপিআরএফ প্লাস ও প্লাস সি। ইন্টারগেটিভ হবে ডিড প্লাস এস প্লাস ভিপিআরএফ প্লাস ও প্লাস সি। নেগেটিভ ইন্টারগেটিভ হবে ডিড প্লাস এস প্লাস নট প্লাস ভিপিআরএফ প্লাস ও প্লাস সি। শুধুমাত্র অ্যাফার্টিভে বা মূল ভার্বের পাস্ট ফর্ম, বাকি সব সেন্টেন্সেই বসবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো উদাহরণগুলো দেখা যাক। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হবে, যেমন আমি বই পড়িয়াছিলাম, আই রেড দি বুক। আমি বই পড়িয়াছিলাম না, আই ডিড নট রেড দি বুক। আমি কি বই পড়িয়াছিলাম? ডিড আই রিড দি বুক? ডিড আই রিড দি বুক? আমি কি বই পড়িয়াছিলাম না, ডিড আই নট রিড দ্য বুক? আমি কি বই পড়িয়াছিলাম না, ডিড আই নট রিড দ্য বুক? আরেকটা উদাহরণ দেখা যাক। সে বিদ্যালয়ে গিয়াছিল, হি ওয়েন্ট টু স্কুল। এখানে মূল ভার্বের পাস্ট ফর্ম শুধুমাত্র অ্যাফার্টিভ সেন্টেন্সে, বাকি সব ক্ষেত্রে হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সে বিদ্যালয়ে যায় নাই, হি ডিড নট গো টু স্কুল। হি ডিড নট গো টু স্কুল। এখানে গো ভার্বের পাস্ট ফর্ম হবে না, ডু ভার্বের পাস্ট ফর্ম বসেছে। সে কি বিদ্যালয়ে গিয়েছিল? ডিড হি গো টু স্কুল? সে কি বিদ্যালয়ে গিয়েছিল? ডিড হি গো টু স্কুল? সে কি বিদ্যালয়ে যায় নাই? ডিড হি নট গো টু স্কুল? সে কি বিদ্যালয়ে যায় নাই? ডিড হি নট গো টু স্কুল? তো আজ এই পর্যন্ত। পরবর্তী টেন্সগুলো দেখার জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।